আমাদের বিজেপি আইপিএফটি সরকার আসার পর উচ্চশিক্ষার ক্ষেত্রে আমরা বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম এবং পরবর্তী সময়ে বিধানসভায় পিপিপি মডেলে প্রাইভেট পাবলিক পার্টনারশিপ মডেলে আমরা বেশ কিছু জায়গায় ওল্ড আগরতলা, জিরানিয়া, পানিসাগর, কাকরাবন, কদমতলা এই বেশ কিছু জায়গায় আমরা ডিগ্রি কলেজ করার আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম পিপিপি মডেলে। সেই মোতাবেক 2020 শেষ দিকে 21 অক্টোবর 2020 আমরা টেন্ডার ফ্লোট করেছিলাম যে রিনাউন্ড যেসব সংস্থা আছে এবং তারা উইলিং প্রাইভেট পার্টনার্স হতে চায় তাদের জন্য একটা টেন্ডার আমরা করেছিলাম যে কারা কারা কোন সংস্থা যেগুলি প্রমিনেন্ট তোমরা ত্রিপুরাতে প্রাইভেট পাবলিক পার্টনারশিপে কলেজ করতে চাও কিনা। এর মধ্যে আনন্দনগর ওয়েলফেয়ার সোসাইটি হাওড়া ওয়েস্ট বেঙ্গল এবং ডাউন টাউন ট্রাস্ট গুয়াহাটি আসাম এরা টেন্ডারে পার্টিসিপেট করেছে এবং তাদের সাথে স্বাক্ষর হয়েছিল। এর মধ্যে কোভিডের কারণে তারা কিছুটা পিছিয়ে যায় এবং পরবর্তী সময়ে কোভিড যখন প্যান্ডামিক কিছুটা হ্রাস পায় তখন আমরা তাদের সাথে যোগাযোগ করি। এর মধ্যে দুটো সংস্থা যেটা বললাম তারা স্বাক্ষর করে এবং বলছে যে এবছরই আমরা কলেজ খুলতে চাই, ডিগ্রি কলেজ। এবছর আনন্দনগর ওয়েলফেয়ার সোসাইটি হাওড়া ওয়েস্ট বেঙ্গল তারা জিরানিয়া এবং কাকরাবনে তারা কলেজ খুলতে রাজি হয়েছে এবং এই শিক্ষাবর্ষ থেকেই তাদের কলেজে ছাত্র ভর্তি হওয়ার কথা রয়েছে এবং কাকরাবনে ওরা অলরেডি বিজ্ঞাপন দিয়েছে ছাত্রছাত্রী ভর্তি হওয়ার জন্য এবং জিরানিয়াতে তারা ল কলেজ, প্রাইভেট ল কলেজ স্থাপনের জন্য তারা অলরেডি প্ল্যান করেছে এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয় থেকে অলরেডি স্বীকৃতি পেয়ে গেছে। এবং ওল্ড আগরতলা একটা কথা বলে রাখি, আনন্দনগর ওয়েলফেয়ার সোসাইটি তিনটা জায়গায় কলেজ করার জন্য তারা প্ল্যানিং করেছে, পানিসাগর, জিরানিয়া, কাকরাবন। কিন্তু পরবর্তী সময় তারা জিরানিয়া এবং কাকরাবন নিয়ে তারা স্বাক্ষর করে। পানিসাগরের ব্যাপারে ওরা ইন্টারেস্ট দেখায়নি। আর গুয়াহাটি বেসড ডাউন টাউন ট্রাস্ট গুয়াহাটি তারা শুধুমাত্র ওল্ড আগরতলা নিয়ে পার্টিসিপেট করেছিল এবং স্বাক্ষর করেছে। কিন্তু এরপরে দেখা গেল আসামের যে ডাউন টাউন ট্রাস্ট স্বাক্ষর করার পরেও তারা ততটা আগ্রহ দেখাচ্ছে না। এবছরে চালু করতে হবে আগ্রহ দেখাচ্ছে না। আমরা ছাত্রছাত্রীর স্বার্থে
এবং উচ্চশিক্ষার আরও বেশি প্রসার নিয়ে যাওয়ার জন্য এবং আগরতলার কলেজগুলিতে প্রেসার যেন কমে, সেজন্য আমরা রাজ্য সরকার লাস্ট ক্যাবিনেটে সিদ্ধান্ত নিয়েছি যে না, আমরা পিপিপি মডেলের জন্য অপেক্ষা করব না, আমরা সরকারিভাবে আমরা ওল্ড আগরতলাতে আমরা কলেজ খুলব এবং এই বছরে আমরা শুরু করব এবং খুব সম্ভব কোনো ব্যতিক্রম না হলে 28 তারিখ আমরা কলেজের উদ্বোধন করব ওল্ড আগরতলার ব্যাপারে। এবং ওই এলাকাটা আমাদের অনারেবল স্পিকারের বিধানসভা কেন্দ্র, আমরা সেখানে 28 তারিখ সেই কলেজের উদ্বোধন করব এবং এটা সম্পূর্ণ সরকারিভাবে। এবং জিরানিয়া এবং কাকড়াবনে, জিরানিয়াতে ল কলেজ এবং ল কলেজের বিএ LLB 5 years ইন্টিগ্রেটেড প্রোগ্রাম, ইনটেক ক্যাপাসিটি 60, বিকম LLB 5 years ইন্টিগ্রেটেড প্রোগ্রাম 60, LLB 3 years ল প্রোগ্রাম 60। এই ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে এই ব্যাপারে তাদের ইনটেক ক্যাপাসিটির সম্মতি দিয়েছে, প্রফেশনাল অ্যাপ্লিকেশন দিয়ে দিয়েছে। এই বছর থেকেই আমরা সেখানে ল কলেজ খুলতে যাচ্ছি, যে কোনো দিন এটা ওপেনিং হবে। পানিসাগরে যেহেতু আপনারা জানবেন সবচেয়ে বেশি গতবার প্রেসার পড়েছিল ধর্মনগরে একটা ডিগ্রি কলেজ, সেখানে গতবার প্রথম ভর্তি হয়েছিল 2597 জন ফার্স্ট সেমিস্টার। এটার উপরে খুব চাপের কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি পানিসাগরও আমরা সরকারিভাবে খুলে ফেলব। আমরা এই ব্যাপারে পানিসাগরের ক্ষেত্রেও আমাদের গত ক্যাবিনেট যে গেল সেটাতে সম্মতি দিয়ে দিয়েছে। আমরা পানিসাগরেও এই মাসেই আমরা যে কোনো একদিন 27 অথবা 29 যে কোনো একদিন আমরা সেখানেও আমরা সেই কলেজের ওপেন করতে যাচ্ছি। এবং যেখানে আপনার এছাড়া আগরতলার উপরে আরও প্রেসার যাতে কম পড়ে, ওল্ড আগরতলা ছাড়াও আমরা এবার থেকে শুরু করে যাচ্ছি, এটাও এই মাসের যে কোনো দিন একদিন ওপেন করে নেব ইংলিশ মিডিয়াম, সরকারিভাবে ইংলিশ মিডিয়াম কলেজ। সের জন্য আমরা এখানে ওল্ড ডায়েট কলেজ যেটা SCRTর কাছে, সেখানে আমরা এটা ওপেন করতে যাচ্ছি। আমরা যে সাবজেক্টগুলি নিয়ে পানিসাগরে হবে, বেঙ্গলি, ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, এডুকেশন, সংস্কৃত এবং সোশ্যোলজি উইথ 100 ইনটেক ক্যাপাসিটি ইন ইচ অফ দি সাবজেক্ট আমরা পানিসাগরের জন্য এবং ওল্ড আগরতলার জন্য আমরা সেম সাবজেক্ট। আর আমরা ইংলিশ মিডিয়াম যেটা, ইংলিশ মিডিয়ামের নামটাও আমরা ক্যাবিনেটে অনুমোদিত এবং 150 বছর বার্থ অ্যানিভার্সারি শ্রী অরবিন্দ, সেজন্য আমরা সেই কলেজের নাম ঠিক করেছি শ্রী অরবিন্দ জেনারেল ডিগ্রি কলেজ ইংলিশ মিডিয়াম। আমরা সিদ্ধান্ত নিয়েছি, রাজ্য মন্ত্রিসভা এ ব্যাপারে অনুমোদন দিয়েছে। সেখানে বেঙ্গলি, ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, ইকোনমিক্স, সোশিওলজি উইথ 50 ইনটেক ক্যাপাসিটি আমরা ইংলিশ মিডিয়াম কলেজ শুরু করতে যাচ্ছি। এবং ক্যাবিনেটে অলরেডি এই 3টা কলেজেরই অলরেডি সম্মতি দিয়েছে। কাকড়াবন ওল্ড আগরতলা, পানিসাগর এবং ইংলিশ মিডিয়াম কলেজ, এই 3টা এই বছর থেকে আমরা শুরু করতে যাচ্ছি সরকারিভাবে। আর বেসরকারিভাবে হতে যাচ্ছে জিরানিয়া ল কলেজ হিসাবে এবং কাকড়াবন ডিগ্রি কলেজ হিসাবে। আমাদের সময়কালে আরেকটা কলেজ লেম্বুছড়াতে প্রাইভেট কলেজ শুরু হয়েছে, রাজস্বী কলেজ, সেটা সেখানে হয়েছে। তো এই ব্যাপারটা আমরা কেন আমরা এই ওল্ড আগরতলাটা কোনো গুরুত্ব, MBB কলেজে 1912
1912 জন গতবার ভর্তি হয়েছিল। বিবিএমসিতে 1891, ওমেন্স কলেজে 1266, রাম ঠাকুর কলেজে 2377। এই কলেজগুলির প্রেসার যাতে কমে সেজন্য আমরা একদিকে ইংলিশ মিডিয়াম কলেজ আর একদিকে ওল্ড আগরতলা একটা কলেজের আমরা স্থাপনে ঠিক করেছি। আর ধর্মনগরের যেহেতু প্রেসার আছে সেখানে পানিসাগরটা আমরা প্রায়োরিটি দিয়েছি। এই বিষয়টা আপনাদের জানালাম এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয় অলরেডি ল কলেজের ব্যাপারে স্বীকৃতি দিয়ে দিয়েছে। এই ডিগ্রিগুলির কলেজগুলির জন্য এই শ্রী অরবিন্দ জেনারেল ডিগ্রি কলেজ ইংলিশ মিডিয়াম এর জন্য এই কলেজে 11টা রুম থাকবে এবং এই জন্য রিনোভেশনের জন্য 76 লক্ষ টাকা খরচ হয়েছে। জেনারেল ডিগ্রি কলেজ পানিসাগরের জন্য 63 লক্ষ খরচ হয়েছে রিনোভেশনের জন্য। আমাদের বিল্ডিং ছিল, 13টা রুম সেখানে অ্যাভেলেবেল। জেনারেল ডিগ্রি কলেজ ওল্ড আগরতলা সেখানে 83 লক্ষ খরচ হয়েছে, 11টা রুম অ্যাভেলেবেল, আরও কনস্ট্রাকশন হচ্ছে। এটা আপনাদের অবগতির জন্য জানালাম। এদিকে কাকরাবনে যে সাবজেক্ট সেটা বেঙ্গলি, ইংলিশ, সোশিওলজি, সাইকোলজি, জিওগ্রাফি, এগুলি প্রতিটির ক্ষেত্রে 30টা করে প্রপোজড ইনটেক ক্যাপাসিটি সেখানে রাখা হয়েছে। এটা কলেজ সংক্রান্ত বললাম। আরেকটা বিষয়, দীর্ঘদিন ধরে যারা সর্বশিক্ষায় নন টিচিং স্টাফ, নন টিচিং পার্সোনাল ইনক্লুডিং বিআরপি অ্যান্ড সিআরপি 461 জন আছে। তাদের কিছু পোস্ট, একই পোস্ট কিন্তু তাদের স্যালারির ক্ষেত্রে অ্যানামলি ছিল, কিছু সঠিক ছিল না। একই পোস্টে 2 রকম বেতন পায়। সেজন্য আমরা একটা কমিটি গঠন করি, যেটা ফাইন্যান্স এবং প্ল্যানিং তাদেরকে নিয়ে একটা কমিটি করি। তাদের সুপারিশ মতো এখন সবার মত বেতনের সাথে একটা সিমিলারিটি থাকবে। তাদের জন্য আমরা সর্বশিক্ষার ক্ষেত্রে আমরা 1104 জনকে আমরা ফুললি রেগুলার করে দিয়েছিলাম এবং তাদের সবার বেতন গড়ে কারো 19-20 হবে, জয়নিকের ক্ষেত্রে আগে পরে সবার গড়ে 8,000 টাকা করে গড়ে 104 জনের বেতন বেড়েছিল। এবং যারা 4,402 তাদের আমরা রেগুলার পে স্কেল দিয়েছিলাম। সেখানে 3% ইনক্রিমেন্টও তারা পাবে, শুধু ডিএ এবং হাউস রেন্ট তাদের বাদ থাকবে। কারণ এটার একটা অসুবিধা ছিল বলে তাদের কিছু কিছু ক্ষেত্রে তাদের কিছু অসম্পূর্ণতা রয়েছে। সেই জন্য রেগুলার পে স্কেল অ্যালং উইথ ইনক্রিমেন্ট এটা আমরা দিয়েছি। এক্ষেত্রে 4,402 তাদের গড়ে বেতন বেড়েছে 4,000 টাকা করে গড়ে। এবার নন টিচিং 461 জন ইনক্লুডিং বিআরপি অ্যান্ড সিআরপি, এদের কোয়ালিফিকেশন একটু অন্য ধরনের, বিটেক আছে কেউ কেউ। তাদের জন্য আমরা ওই যে বলছি এলামনি ছিল, তাদের জন্য এবার আমরা বেতন স্যালারি কিছু বাড়িয়ে দিচ্ছি গড়ে, এবং কারো বেতন নিচে থাকবে না। যারা আমরা দেখেছি 461-র মধ্যে 10-15 জনের বেতন একটু 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 এলামনির ক্ষেত্রে এলামনি ছিল। আমরা অ্যাভারেজ 4,000 থেকে 5,000 টাকা করে সবের বেতন বাড়ছে। এবং আগে ছিল না যে জিনিস তাদের জন্য, যে আমরা এখন তাদের জন্য একটা ইনক্রিমেন্ট বছরে 400 থেকে 800 টাকা গড়ে তাদের ইনক্রিমেন্টও দেওয়া হবে, এখন থেকে আগে ছিল না। এছাড়া এই কিছুদিনের মধ্যে আমরা বিআরপি এবং সিআরপি নিয়োগ করছি। বিআরপির হলো মাস্টার ডিগ্রি উইথ বিএড এবং টিচিং এক্সপিরিয়েন্স লাগবে। এদেরকে বিআরপি আমরা 422 জন নিচ্ছি এবং সিআরপি 246 জন। যারা সিআরপি এরা বলে ক্লাস্টার রিসোর্স পার্সন, বিআরপি ব্লক রিসোর্স পার্সন। শিক্ষাক্ষেত্রের জন্য আমরা তাদের ক্ষেত্রে সিআরপির ক্ষেত্রে
গ্র্যাজুয়েট এবং বিএড টিচার্স এক্সপিরিয়েন্স লাগবে। মোট 668 জনকে আমরা নিয়োগ করতে যাচ্ছি। 2-4 দিনের মধ্যেই অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে দেওয়া হবে। এই বিষয় না, কন্ট্রাকচুয়াল। এটা এদের টিচিং এক্সপিরিয়েন্স, মানে বেশিরভাগ ক্ষেত্রে টিচিং এক্সপিরিয়েন্স। আমরা প্রাইভেট স্কুলে যদি টিচিং করে তা তো আপত্তি নেই, কিন্তু বিএড লাগবে। ছিল নন টিচিং ক্ষেত্রে এখন একদম সমতা চলে আসবে, কিন্তু কারো বেতন কমবে না। কারো বেতন খুব বেশি ছিল, তো এটা আমরা সব সমান করে দিচ্ছি। এবং এটা করার উদ্দেশ্য হলো ফাইন্যান্স, এবং এটা আমরা প্ল্যানিং নিয়ে একটা মিটিং করেছে, কমিটি করেছে, তারা সুপারিশ মতো আমরা করছি, এবং সেটা কমবে না। এবং সবারই গড়ে 4,000 থেকে 5,000 বেতন বাড়বে। 461, 461 ইনক্লুডিং বিআরপি অ্যান্ড সিআরপি। নতুন রিক্রুটমেন্ট এর মধ্যে আমরা 38 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়েছি। 40 জন আমরা অলরেডি টিপিএসসিকে দিয়ে দিয়েছি, পরীক্ষার তারিখ ওরা ঠিক করছে। এছাড়া গতকাল 14 তারিখ আমরা যে 22টা ডিগ্রি কলেজের জন্য ককবরক অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিচ্ছি, সেটা পরীক্ষা হয়ে গেছে 14 তারিখ। তো আমরা আশা করি এই মাসেই আমরা পেয়ে যাব। আর এছাড়া আমরা এবার গেস্ট লেকচারার দিয়ে আমরা বিরাট সংখ্যা, আগে ছিল 300 সামথিং, এবার আমরা 550-600 করছি। কেউই যেন মানে যাতে টিচিংয়ের কোনো সমস্যা না হয়, এটা আমরা করছি। আমরা যেহেতু কমিটমেন্ট আমাদের কলেজ করতে হবে, প্রাইভেট পার্টির জন্য বারবার চেষ্টা করেছি পিপি মডেলে, কিন্তু কেউ যদি না আসে আমাদের কিচ্ছু করার নেই। চেষ্টা করেছি, এর মধ্যে 2-1টা এসছে, তারা একটা অলরেডি স্টার্ট করতে চায়, আর একটা পিছিয়ে গেছে, সেজন্য আমরা নিজেরাই করছি। না, ডিগ্রি কলেজের ক্ষেত্রে আমাদের ইউনিভার্সিটি দেবে, না ত্রিপুরা ইউনিভার্সিটি সেটা দেবে, স্টেট ইউনিভার্সিটি না, ত্রিপুরা ইউনিভার্সিটি অলরেডি দিয়ে দিয়েছে। 3টা কলেজে যারা আমরা কলেজগুলি সব প্রাইভেট হলেও তাদের স্বীকৃতি লাগবে, এটি সবগুলি পেয়ে গেছে। ল কলেজের জন্য ত্রিপুরা ইউনিভার্সিটি অলরেডি স্বীকৃতি দিয়েছে, শুধু বার কাউন্সিলের একটার জন্য ওয়েট করছে, তারপরেই ওপেনিংয়ের ডেট হয়ে যাবে। প্রাইভেটের সাথে আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশন মেইন 3 জন ভর্তি হলে 1 জন আমাদেরকে ফ্রি দিতে হবে। 3 জন যদি ভর্তি হয়, 100 হলে 33 জন আমরা আমাদের ছাত্র, আমরা কে ভর্তি হবে আমরা ঠিক করে দেবো, কিন্তু সেটা ফ্রি। 2:1 রেশিও 33% আমাদের ভর্তি হবে, যেহেতু বিল্ডিং আমাদের এবং রিনোভেশনের খরচ আমাদের। সেটা 2 জায়গায়, শুধু একটা ল কলেজ আর একটা কাকরাবন, বাকিগুলি তো আমাদের সবটাই ফ্রি। এখন পাচ্ছে না, আগে হয়ে গেছে রাজস্বী, আর এখন পাচ্ছে ইয়েস, না 5টা আছে, অলরেডি আছে। আমাদের এস্টাবলিশমেন্ট ছিল, এগুলি রিনোভেশন করেছে। এই যে বলছি খরচ গেছে, এটা রিনোভেশন করতে। স্কুল বিল্ডিং ছিল, পানিসাগরের বিল্ডিং আর ওল্ড আগরতলা বিল্ডিং। ওই কলেজের ওই স্কুলের কোনো প্রবলেম নেই, সেখানে আমরা আলাদা করে বিল্ডিং নতুন করে হচ্ছে, ওইটাও হচ্ছে। ইন ফিউচার যখন স্টুডেন্ট বাড়বে, কোনো রুমের কোনো সমস্যা হবে না। এই যে 5টি কলেজ সরকারি যেগুলো হচ্ছে স্পেশালি, তাতে যেই শিক্ষকের কথা বললেন, কিছু তো অলরেডি আপনারা ট্রান্সফার বা নতুন রিক্রুটমেন্ট আপনারা অর্ডার দিয়েছেন, বাকি যে বাল্ক অফ টিচার্স প্রয়োজন হবে, সেটা কি মূলত গেস্ট লেকচারার দিয়ে আপনারা? না, অলরেডি প্রথম আমরা 38 জন নিয়েছি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর শর্টেজ আছে 70, যেটা কিন্তু 40 জনের জন্য আবার
দিয়েছে, ফাইন্যান্সের কাছে আরও 150 অলরেডি গেছে। আমরা আশা করি উইদিন ফিউ ডেজ আমরা এটা পেয়ে যাব। 150 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। For recruitment, will there be any preference for the local teachers? Because মানে এখানে তো নেট না, ক্লিয়ার এটা এগুলি তো যা নিয়ম আছে টিপিএস এর রুলস, এটা আমরা কোনো কনসিডার যাব না, আমরা কনসিডার যাব না। আমরা সামনে বলবো যে এই পিজিটি যারা টিচার কলেজে আছে, পিজিটি যারা কলেজের টিচার আছে, তাদের যাদের নেট স্লেট পিএইচডি সব কিছু আছে, তাদেরকেও আমরা রেগুলারের চিন্তায় আছি। নট ফাইনাল, আলোচনা চলছে। কত আছে টোটাল পিজি? আছে বেশ কিছু, কিন্তু আবার যাদের সবগুলি নেই, অর্থাৎ যেটা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার যে যোগ্যতা সেটা না থাকলে পিজিডি থাকলেই হবে না। না সে তো ওই নেট স্লেট পিএইচডি যা যা আছে নিয়ম, সেগুলি মেনটেন করে যারা আছে তাদের ক্ষেত্রে আমরা রেগুলারে চিন্তা করছি। শর্টলি আমরা এই ব্যাপারে একটা আপনাদের মাধ্যমে একটা আমরা প্রেস করে জানাবো। স্যার 8ই সেপ্টেম্বর শিক্ষা দপ্তরের তরফ থেকে প্রতিটি ইনস্টিটিউশনের হেডমাস্টার অ্যাসিস্ট্যান্ট তাদেরকে জানানো হয়েছে 10,323 দের তাদেরকে আমি এই ব্যাপারে কিচ্ছু বলবো না, দুদিন আগে আমরা লক্ষ্য করে কোনো কিচ্ছু বলবো না, ঘেরাও করা হয়েছে। কোনো কিচ্ছু বলবো না। এই ব্যাপারে সরকারের কোনো না। সিদ্ধান্ত কি? আজকেই তো আসেনি, দুদিন যাবত তো ওরা এসব না। আজকে তো 144 দেওয়া। কি 44 এটা আপনারা জানেন। 10,323 হিস্ট্রি, ইট ইজ সেটেল ম্যাটার। এই নিয়ে বিধানসভার ভিতরে বাইরে 23 তারিখ আছে, ওখানে উঠাক না। এসব ব্যাপারে আমি কোনো কমেন্ট করতে চাই না। তারা তো আপনাদেরকে আপনার সাহায্য করবেন তাদের। আরে বলছি তো, এই ব্যাপারে আজকে আমি কিচ্ছু বলবো না। আরেকটা বিষয়, রাজ্য প্রতিদিনই প্রায় কোনো স্কুলের সামনে শিক্ষক সংকট নিয়ে একটা বিক্ষোভ দেখা যাচ্ছে। মানে শিক্ষক সংকটের কারণটা কি, আর দপ্তর কিভাবে এটা? দপ্তর সেগুলি এই মাসেই প্রচুর শিক্ষক নিয়োগ হতে যাচ্ছে। প্রচুর, শব্দটা প্রচুর। পুজোর আগে হয়েছে স্যার, হ্যাঁ, পুজোর আগে টেট 1 টেট 2 যেটা আশা করি 26টা ডিগ্রি অলরেডি আমরা স্টেপ নিয়ে গেছি, তো আশা করি অফার শুরু হয়ে যাবে এবং পুজোর পরে জয়েন করতে পারবে। 26টা ডিগ্রিগুলো যে ইনটেক ক্যাপাসিটি কত? টোটালটা এই রেডিমেড আমি পারবো না বলতে, ইনটেক ক্যাপাসিটি কত আমি ঠিক বলতে পারবো না। তবে এবার দেখলেন তো কোনো কলেজের ভর্তির সমস্যা আছে, থাকবে না, তারপরও কলেজ বাড়িয়ে দিচ্ছে। কালকে ছোটখাটো একটা প্রবলেম হয়েছে, এটা পার্সোনাল ম্যাটার, এটা ভর্তির জন্য। ভর্তি ম্যাটারটা আর ওইটা এরকম হয় না। গতবার আপনারাই কত কি প্রবলেম আমি বারবার বলার পরেও বলেছি যে একটা ছেলেও কলেজের বাইরে থাকবে না, ছিল না। এবারও বলেছিলাম একটাও না। তার পছন্দ মতো কলেজ না হতে পারে, পড়াশোনার বাইরে আমরা রাখতে চাই না। এই কলেজেই জায়গা হতো, তারপর আর খুলে দিয়েছি যাতে এক্সপান্ড হতে পারে। যেমন ওল্ড আগরতলা এরিয়ার যেসব স্টুডেন্ট ওখানে গিয়ে ভর্তি হতে পারে, পানিসাগরে যাতে ভর্তি হতে পারে, কাকড়াবনে যাতে ভর্তি হতে পারে। এবং আমরা এখানে 50 ইনটেক ক্যাপাসিটি ইংলিশ মিডিয়াম, তো এখানে এর মধ্যে 43 জন বোধহয় প্রেয়ার করে দিয়েছে, তো এর মধ্যে সবাই ভর্তি হয়ে যাবে। এবং কালকে আমি ভিজিটও করেছি, খুব সুন্দর জায়গায় টেম্পোরারি কলেজ হচ্ছে, পরবর্তী সময় আমরা স্থায়ী জায়গা নিয়ে যাব। ঠিক আছে, থ্যাংক ইউ।